শিবের মাথায় জল ঢালতে যাবো বলে সকাল সকাল উঠে আমি তো একদম রেডি হয়ে নিয়েছি, কিন্তু রুহিকে রেডি করানো আমার পক্ষে খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছিল। কিছুতেই ও জামাই পরতে চাইছিল না। অনেক যুদ্ধ করে এখানে রুহিকে মোটামুটি জামাটা পরাতে পেরেছি, তবে মেয়ের কান্না তখন কে দেখে। সকাল সকাল যে ওর ঘুম তখনও হয়, কোনো মতে একটুখানি চুলটা আঁচড়ে দিলাম শুধু, এখনো চুলও বাঁধবে না। যেই আমি চুলটা বাঁধতে গেলাম অমনি দৌড়ে চলে গেল ওর পাপার কাছে। এখন কোনো কাজটা পছন্দ না হলে সোজা চলে যাবে বাবার কাছে। আর এখানেতে আমরা সবাই রেডি হয়ে গেছি, আজকে সবাই মিলে যাচ্ছি গ্রামের শিব মন্দিরে। জানো তো এই শিব মন্দিরটা অনেক পুরনো, বর্ধমানের রাজা এটি প্রতিষ্ঠা করেছিলেন। যে মন্দিরের সবকিছু দেখাশোনা করার দায়িত্ব আমাদের পরিবারের উপর দেয়া ছিল। মূলত স্বর্গীয় দাদুর উপরে এই দায়িত্বটা দেয়া ছিল। এরপর থেকে বাবারা জেঠুরা এখনো অবধি সেই দায়িত্বই পালন করে যাচ্ছে। এত সুন্দর সাজানো গোছানো যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু একদমই এরকম ছিল না। এর অবস্থা প্রায় ভগ্নপ্রায় ছিল, কেউ আসতো না বললেই চলে। আমার শ্বশুর মশাই আবার এই মন্দিরটি নতুন করে সংস্কার করেন, আর তারপর থেকে দেখো সবাই আবার এখানে জল ঢালতে আসে।